विमल पालो सॉरी संगे संगे चलो साइड 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 दे दे आओ 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 चलो चलो আমি সব রেডি করে দিচ্ছি জায়গাটা ভাগ করে দাও বেঞ্চি রেডি ভিডিও করব এই এই দাদা সম্পদ যাচ্ছে দাদা জেলার সম্পদ বাড়িটা তো চেক করার দরকার ছিল আমি তো ওদিকে ভিডিও দেখতে পাই আমার কাছে আছে দিদি। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো এবং শোনাবো যে এ রাজ্যে 15 বছর তৃণমূল কংগ্রেস চালিয়ে তারা বিদায় নিলেন, আর তার আগে 34 বছরের শাসন চালিয়েছেন সিপিএম। এই দুটো দলের নেতাদের মধ্যে কত তফাৎ আমরা এর আগে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং আপনাদের সামনে দেখিয়েছিলেন, যে সিপিএমের সূর্যকান্ত মিশ্র আর তৃণমূলের বিষ্ণুপুরের বিধায়ক, এই দুজনের তফাৎ। এরপর আমাদের কাছে সেই ভিডিও ভাইরাল হওয়ার পরে একাধিক কমেন্ট আসে যে আপনারা এই ধরনের খবর আরও তুলে ধরুন। আজকে আমরা যে দুজনের মধ্যে পার্থক্য আপনাদের সামনে একদম নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে তুলে ধরছি, আপনারা বলবেন যে কোনটা ঠিক কোনটা বেঠিক। আজকে আমরা দেখাবো উত্তর 24 পরগনা জেলার বাদুড়িয়া পৌরসভার তৃণমূলের পৌরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্য, যিনি বাদুড়িয়ার 11 নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়ে পৌরপ্রধান হয়েছেন। আর এর সঙ্গে আমরা আপনাদেরকে দেখাবো সিপিএমের 3 বারের বিধায়ক, 1977 থেকে 1991 সাল, পশ্চিমবঙ্গের প্রবীণতম সিপিআইএম নেতা, দক্ষিণ 24 পরগনার প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞ, জীবন্ত কিংবদন্তি কমরেড হেমেন মজুমদার। আজকের এই দুজনের তুলনা আপনাদের সামনে আমরা তুলছি, আপনারা দেখুন। আপনারাই বলবেন যে মমতা ব্যানার্জি আসলে কোনো রাজনৈতিক কর্মী, আদর্শবান রাজনৈতিক কর্মী তৈরি করতে পারেননি। তিনি তৈরি করেছেন তোলাবাজ, তিনি তৈরি করেছেন ফেরেববাজ, তিনি তৈরি করেছেন তল্পিবাহক, তিনি তৈরি করেছেন লেজুরবৃত্তি করার নেতা। দীপঙ্কর ভট্টাচার্য একজন পাতি, একটা পৌরসভার চেয়ারম্যান। এই চেয়ারম্যানকে পুলিশ গ্রেপ্তার করার পরে, যখন প্রথম তাকে পুলিশ তার নির্জন বাগান বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে, সেই গ্রেপ্তারের সময় তার থেকে প্রথমেই উদ্ধার হয় 80 লক্ষ টাকা এবং এর সঙ্গে বেশ কিছু সোনার গয়না। আদালতে পেশ করে তাকে 6 দিনের জন্য পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়। পুলিশ হেফাজতে নিয়ে আসার পরে এই দীপঙ্কর ভট্টাচার্যকে যখন ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে পুলিশে, তখন দারুণ চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। কি উঠে আসে? যে দীপঙ্কর ভট্টাচার্য তার যক্ষের ধন বাড়িতে, ঘরে, ব্যাংকে কোথাও রাখেনি, মাঠে জমির পাটক্ষেতের মধ্যে গর্ত করে সুটকেস বস্তায় ভরে ভরে থরে থরে টাকা রেখেছে, কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা। আগে সেই দৃশ্যটা আপনারা দেখুন। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং এই যে চৌর্যবৃত্তি, এই চৌর্যবৃত্তির ফলে কত কোটি টাকার মালিক হয়েছেন সেটা আপনাদের সামনে যেমন তুলে ধরছে। এরপরে আমরা হেমেন মজুমদার সম্পর্কে আপনাদের বলবো, তারপরে আপনারা বলবেন যে সত্যিকারেই কাদের ভেতরে আদর্শ রয়েছে। দেখুন আগে সেই যে কিভাবে যক্ষের ধন পাটক্ষেতের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল, সেই ধন কিভাবে সেন্ট্রাল বাহিনী এবং বাদুড়িয়া থানার পুলিশ উদ্ধার করলো। चलो चलो आगे 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 चलिए, ब्लॉक मत करिए, रास्ता मत ब्लॉक करिए सर, चलो आगे। ना ना चल रहा है चलिए। এখানে এত লোক বলতে সকালবেলায় যারা চাষ করতে এসেছিল
তারা খবর দিয়েছে যে 3-4টে ব্রিফকেস পাওয়া গিয়েছে আর একটা বস্তা। তারপরে পুলিশ এসেছিল এবং একটা সন্দেহ হচ্ছিল যে বোম টোম আছে হয়তো। তারপরে যারা বোম স্কোয়াড সব এসেছিল তারা খুঁজে দেখেছে একটা বস্তায় টাকা পাওয়া গিয়েছে, 1 বস্তা ভর্তি, আর 4টে ব্রিফকেসে একটাই বোধহয় সোনা পাওয়া গিয়েছে, বাকিগুলো কি পাওয়া গিয়েছে আমি আর জানি না। এখন ওখানে তদন্ত হচ্ছে এবং খোঁজ চলছে। এবং আমাদের স্থানীয় যে কাউন্সিলর ছিলেন তিনি কালকেই গ্রেপ্তার হয়ে গিয়েছেন, তার ওখান থেকে 80 লক্ষ টাকা পাওয়া গিয়েছিল। তারপরে আজকে আবার এইগুলো উদ্ধার হয়েছে। কার মানে সরকারি টাকা, সরকারের কাজের জন্য এসেছিল, সেই সব টাকা আত্মসাৎ করেছে যারা, যেটা হয়েছে সারা বাংলায় হয়েছে একই জিনিস সরকারি। এটা হচ্ছে পুরা বিল এখানে চাষ হয়, ওই দেখুন ওখানেই বিলের মধ্যে পাওয়া গিয়েছে আজকে সকালে পাট ক্ষেতের মাঝখানে। আমার নাম সায়ন্তন দে। আমি সব রেডি করে দিচ্ছি, সব করে দাও। বেঞ্চিটা দিয়ে ভিডিও করো। বাড়িটা তো চেক করার দরকার ছিল। আমি তো ওদিকে ভিডিও দেখতে পাই, আমার কাছে আছে দিদি। বাড়িতে কিছু হবে না, আছে বাড়ি ওর দিদির বাড়ি, ওদিকে তো যাওয়ার দরকার। হ্যাঁ কোনো অসুবিধা নেই, চলে যাবো। এই যে আপনারা যে ভিডিওটা দেখলেন, এই সমস্ত কারণেই কিন্তু মমতার যে স্বপ্নপুরী পশ্চিমবঙ্গ, সেই স্বপ্নপুরী কিন্তু একদম ভেঙে খান হয়ে গেছে, খান হয়ে গেছে। এবার আমরা যে সিপিএম নেতাকে আপনাদের সামনে তুলে ধরছি, আমাদের প্রতিবেদক তার বাড়িতে, মানে তার নিজের বাড়িতে, তিনি নিজের কোনো বাড়ি নেই, যে হেমেন মজুমদার 3 বারের বিধায়ক, তিনি তার যে বিধায়কের যে পেনশন, সেই পেনশন তিনি তোলেন না। ভাবতে পারছেন? তৃণমূলের বিধায়ক, পঞ্চায়েতের একটা মেম্বার, কোটি কোটি টাকা তার বাড়ির থেকে পাওয়া যাচ্ছে, আর এখানে সিপিএমের 3 বারের বিধায়ক তিনি পেনশন তোলেন না। শুধু তাই নয়, তিনি থাকেন, নিজের বাড়িঘর নেই, তিনি থাকেন তার দিদি বাড়ি, মানে বোনের বাড়ি। বোনও সিপিএমের নেত্রী ছিলেন, তিনি বোনের বাড়িতে থাকেন। এবং তিনি একসময় গ্রিনলেজ যে ব্যাংক আছে সেই ব্যাংকের কর্মী ছিলেন, এবং 3 বারের বিধায়ক হওয়ার পরে, তারপর যখন 1991 সাল থেকে তিনি আর নির্বাচনে দাঁড়ালেন না, তখন থেকে তিনি তার যা জমানো টাকা পয়সা ছিল সেগুলো সব, মানে নিজের চিকিৎসা, খাওয়া দাওয়া, সমস্ত কিছুতে শেষ করে ফেলেছেন। এখন তিনি তার বড় বোনের বাড়িতে আশ্রয় নিয়ে আছেন এবং কঠিন, মানে বিভিন্ন নানান রোগে, 96 বছর বয়স হয়েছে, নানান রোগে তিনি আক্রান্ত। তার একটা ছবি আমাদের হাতে তুলে নিয়ে এসছেন, সেই ছবিটা আমরা আপনাদের সামনে দেখাচ্ছি, আপনারা দেখুন সেই ছবিটা। যে এমন মানুষ 96 বছর বয়সেও তার স্মৃতিশক্তি কিছুটা কমে আসলেও কমিউনিস্ট আদর্শ, ভাবাদর্শ থেকে কিন্তু এক চুলো তিনি পিছনে হটেননি। এখনো তিনি কাউকে দেখলে গলার স্বর, মানে যেটা, সেটা ক্ষীণ হয়ে এসছে। 96 বছর, নানান রোগে ক্ষীণ হয়ে গেছে। সেই স্বরে তিনি স্লোগান তোলেন, ইনকলাব জিন্দাবাদ, এবং স্বপ্ন দেখেন যে আবার কমিউনিস্টরা পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় আসবে, আবার কমিউনিস্টদের মধ্যে যে আদর্শবোধ, সেই আদর্শবোধ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে, এবং ভালো ভালো মেধাবী ছেলেদের কমিউনিস্ট আদর্শে, ভাবাদর্শে তাদের অনুপ্রাণিত করে কমিউনিস্ট পার্টিকে নতুনভাবে গড়ে তুলে সমস্ত শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষই শেষ কথা বলেন,
মানুষের জন্য লড়াই করতে হবে। মানুষ ভুল বুঝে তাদেরকে সরিয়েছেন, তিনি বলছেন যে তাদেরকে মানুষ ভুল বুঝে সরিয়েছেন। আবার এই মানুষই একদিন নিজেদেরকে সংশোধন করে, তাদেরও যে ভুল ছিল সেই ভুলকে সংশোধন করে আবার ক্ষমতায় তাদেরকে ফিরিয়ে নিয়ে আসবেন, এমন স্বপ্ন দেখে। আমাদের কাছে সবচাইতে বড় কথা যে দেখুন, আদর্শ যে শব্দটা, এই আদর্শটা কিন্তু বাজার থেকে কিনতে পারা যায় না। এটা ভেতরে লালন পালন করতে হয়, নিজের জীবন চর্চায়, নিজের জীবন বোধে এই আদর্শ বোধটাকে রাখতে হয়। এই একটা দীপঙ্কর ভট্টাচার্য, একটা পার্টি চেয়ারম্যান, কোটি কোটি টাকা মাটির তলায় পুঁতে রেখেছে, আর একটা 3 বারের বিধায়ক, তিনি পেনশন নেন না বিধানসভা থেকে, দিদির বাড়িতে কোনো রকমে রয়েছেন, শীর্ণ চেহারা, লুঙ্গি পরে, কোনো নেই, ভাবতে পারছেন? এই হচ্ছে পার্থক্য, এই হচ্ছে তফাৎ। বেশ কিছু মানুষ ভাতার লোভে, টাকার লোভে বুঝিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে আসল কমিউনিস্ট। কিন্তু আজকাল এখন যা বেরোচ্ছে, যে তথ্য বা যে প্রমাণ বেরোচ্ছে, তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে আসল কমিউনিস্ট কিন্তু মমতা নয়। মমতা ভেগ ধরেছিলেন কমিউনিস্টের, ভেগ ধরে তিনি চারিদিকে গ্রামে গঞ্জে তৈরি করেছিলেন তল্পিবাহক, গ্রামে গঞ্জে তৈরি করেছিলেন তোলাবাজ। তিনি তার নিজের একটা ভাইপো, সেই ভাইপোকে তিনি কোটি কোটি টাকার মালিক তৈরি করেছেন। এটাকে আপনারা বলবেন একজন কমিউনিস্ট ভাবাদর্শ মানুষের এই আদর্শবোধ? কখনোই নয়। তিনি ভেগ ধরেছিলেন ক্ষমতায় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য। আজকের এই দুটো ঘটনা, দুইজন নেতাকে, দুদিক থেকে, তৃণমূলের একজন আর সিপিএমের হেমেন মজুমদার, প্রবীণতম সিপিআইএম নেতা, দুজনের জীবনবোধ, জীবন চর্চা এবং আদর্শবোধ আপনাদের সামনে তুলে ধরা হলো। আপনারাই নিরূপণ করে আমাদেরকে কমেন্ট করুন যে এই দুজনের মধ্যে প্রকৃত দেশসেবক কে, এই দুজনের মধ্যে প্রকৃত আদর্শবান নেতা কে, এই দুজনের মধ্যে প্রকৃত রাজনৈতিক আদর্শবান কর্মী তৈরি করার কারিগর কে। আপনাদের কাছে এই প্রশ্নের উত্তর আমরা চাই। মনে রাখবেন, আদর্শ তিতুমির পত্রিকা কিন্তু সত্য কথা বলার থেকে কখনো পিছু হটে না, যতই অত্যাচার হোক, যতই অবিচার হোক। আজকের এই পর্বে আমরা এই তৃণমূল নেতা দীপঙ্কর ভট্টাচার্য আর সিপিএম নেতা, প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞ, জীবন্ত কিংবদন্তি কমরেড হেমেন মজুমদারের সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা দেখলেন, সেটা দেখার পরে আপনাদের কেমন লাগলো আমাদের জানাবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। গতকাল আমাদের সিপিআইএম পার্টি বাদুড়িয়া 3 নম্বর এরিয়া কমিটির সম্পাদকের পক্ষ থেকে পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের 1 নম্বর কলোনির এই বিল্ডিংটাতে এবং আরও কতগুলো জায়গায় অবৈধ জিনিসপত্র আছে, এরকম একটা অভিযোগ আমাদের পার্টির পক্ষ থেকে করা হয়। পুরা শাখার কমরেডরা দায়িত্ব নিয়ে এটা করে। কালকে বিকেলে পুলিশ আসে, তারপরে 4 ঘন্টা পুলিশ থাকার পরে চাবি খুঁজে না পেয়ে এই ঘরে ঢোকে, অনেক ট্রিপল পাওয়া যায়। শেষে খুব একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে, এখান থেকে প্রায় 80 লক্ষ টাকা উদ্ধার হয়। সেই টাকা 3টে মেশিনে গোনা হয়েছে। পুলিশ সিজার লিস্ট করে সমস্ত টাকা এবং জিনিসপত্র যা পাওয়া গেছে নিয়ে গেছে। এখন এই যে দুর্নীতি, তৃণমূলের আমলে আবাস যোজনা থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি বহু দুর্নীতি, এই দুর্নীতি যারা করেছে সেই দুর্নীতির টাকা এইখানে স্টোর করা হয়েছে। এটা একটা হিমশৈলের চূড়া মাত্র। 80 লক্ষ টাকাটা হিমশৈলের চূড়া মাত্র, এরকম কোটি কোটি টাকা এদের আছে। এইটা আমাদের পুলিশকে আমরা বলেছি। আমরা আশা করব পুলিশ এই ঘটনার সঠিক তদন্ত করে এর পেছনে কারা আছে, এবং এখানে আমাদের বাদুড়িয়া পৌরসভার 56 ভোটে জেতা যে চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য, এর পেছনে যদি থাকে তার সঠিক তদন্ত করে তাকে গ্রেপ্তারের দাবি আমরা পুলিশের কাছে জানিয়েছি গ্রামবাসীর তরফ থেকে। এবং এই ঘটনার সঠিক তদন্ত করে আর্থিক দুর্নীতি যদি থাকে সেক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই ব্যাপারটা তদন্ত করবে। এই
আবেদন আমরা করেছি। এর পরবর্তী যে আইনি ব্যাপারগুলো আমরা আমাদের পার্টির পক্ষ থেকে সিদ্ধান্ত নেব এবং গ্রামবাসীদের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। টাকাগুলো কে রেখেছে বলে মনে হয়? টাকাগুলো আমাদের যে এখানকার চেয়ারম্যান, বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান, গ্রামবাসীরা মনে করছে, আমরাও মনে করছি উনিই রেখেছেন। কারণ এখানে গ্রামবাসীরা ওনাকে আর শামীম গাজী ছাড়া, ওনার যে কাছের মানুষ, এদেরকে ছাড়া কাউকে ঢুকতে দেখেনি কেউ। তাহলে ওরাই রেখেছে, এটা প্রমাণিত হয়। এখন তদন্ত বলবে আগামী দিনে কি ঘটনা। আচ্ছা, চেয়ারম্যান কি এখন বাড়িতে আছেন? শুনছি উনি পালিয়েছেন, সঠিক খবর জানি না। একটু আগে শুনলাম যে একটি গাড়ি করে ওনারা সবাই বেরিয়ে গেছেন, পালিয়ে গেছেন। এখন পুলিশ কি অ্যাকশন নেয় সেটাই আমাদের দেখার। পুলিশের ওপর মানুষ ভরসা করে আছে, প্রশাসনের ওপর মানুষের ভরসা ফিরে আসুক, এই আশাই আমরা রাখি। আচ্ছা, এই টাকার উৎস কি, আপনার কি মনে হয়? এই টাকার উৎস হচ্ছে আবাস যোজনা দুর্নীতির টাকা। এখানে আবাস যোজনাতে এক একজনের ঘরের জন্য, আবাস যোজনার ঘরের জন্য এক থেকে 30,000 40,000 করে টাকা নেওয়া হয়েছে এক একজন মানুষের থেকে। গরিব মানুষকে ঘর দেওয়া হয়নি, যাদের পাকা বাড়ি আছে তাদেরকে ঘর দেওয়া আছে। এই যে দুর্নীতির টাকা, আরও রাস্তার দুর্নীতি, এই যে ত্রিপলগুলো এখান থেকে পাওয়া গেল, বিভিন্ন জিনিসপত্র পাওয়া গেল, এগুলো সাধারণ গরিব মানুষ পায়নি। এগুলো হয়তো বিক্রি হচ্ছে, দুর্নীতি হচ্ছে। এগুলো আগামী দিনে তদন্ত সাপেক্ষ। দেখেন, টানা রোদ্দুরে মাঠের মধ্যে তো দেখাই যাচ্ছে যে আমাদের বাদুড়িয়ার বাসীর কত উন্নয়ন করেছে এখানকার চেয়ারম্যান সাহেব। তিনি এই মাঠের মধ্যে তার উপার্জন, মানে মানুষের, গরিব মানুষের টাকা লুট করে, মানুষের টেরপোল, টাকা, সোনা, মানে সবকিছু লুট করেছে। লুট করে তিনি এখন বাঁচানোর জন্য মাঠের মাঝখানে গর্ত খুঁড়ে তার মধ্যে তার ওই জমানো সঞ্চয় সব এক জায়গায় করেছে। কিন্তু উন্নয়ন তো বোঝা গেছে কতটা উন্নয়ন হয়েছে, বাদুড়িয়ার মানুষ বুঝে গেছে যে উন্নয়ন বলে কিছু তো হয়নি। বি ক্যাটাগরি পৌরসভা জানতাম, কিন্তু এখন আমি দেখছি উন্নয়নের জন্য বাদুড়িয়াবাসী এ ক্যাটাগরিতে চলে গেছে। সেটা চেয়ারম্যানের উন্নয়ন হয়েছে, এ ক্যাটাগরি হয়ে গেছে চেয়ারম্যানের জন্য। ট্রলি ব্যাগের মধ্যে সাধারণত তো এরা তো উন্নয়ন বলতে কোনো কিছু, সাধারণ মানুষ যদি একটা বিল বা কোনো কিছু, কোনো কাজ নিয়ে যেত, চেয়ারম্যান আগে দরকার ছিল পয়সাটা হলো চেয়ারম্যানের মেন উদ্দেশ্য ছিল। সে সাধারণ মানুষ যদি কোনো উপকার, আজ পর্যন্ত কেউ উপকার পায়নি। যদি ঘরের জন্য কেউ বিল ছাপিয়ে যেত, একটা আমার জনসংখ্যা শোনা যেত 5,000 10,000, তারপরে 15,000 20,000 ঘর দেওয়ার নাম করে অনেকে টাকা নিয়েছে। সেসব টাকা মানুষের টাকা, সাধারণের টাকা, সেসব টাকা লুট করা টাকা মানুষ এখন চেয়ারম্যান নিজেকে বাঁচানোর জন্য মাঠের মাঝখানে গর্ত করে পুঁতে রেখে দিয়েছে। ব্যাপার হচ্ছে, আপনি তো গেলেন ওই ট্রলিগুলোর ভিতরে, কি কিছু আপনি আঁচ করে আসতে পারলেন? হ্যাঁ, দেখলাম তো, ওখানে দেখলাম যে টাকা আছে, সোনা আছে, ট্রলি ভর্তি সোনা, ট্রলি ভর্তি টাকা। কটা ব্যাগ এখনো পর্যন্ত উদ্ধার করা গেছে? আপনি তো স্পট থেকে ঘুরে এলেন। মোটামুটি দেখলাম যে আপাতত যে 5টা ব্যাগ মতো উদ্ধার হয়েছে। আপনারা চাইছেন কি এখন? আপনাদের আমরা চাই সঠিক তদন্ত হোক এবং এই চেয়ারম্যানের বিরুদ্ধে সঠিক তদন্ত হোক এবং এর শাস্তি, কঠোরতম শাস্তি হোক। এইগুলোর পিছনে কি শুধু চেয়ারম্যানই দায়ী? এর বিরুদ্ধে চেয়ারম্যান দাইনের বড় মাথা হাত আছে, সেই মাথাকে খুঁজে বেড়ার জন্য আমরা তৈরি, কিন্তু মাথাকেও খুঁজে আমরা পাবো আগামী 10-15 দিনের মধ্যে, আশা করা যায়। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ পাল, বাদুড়িয়া পৌর সভাপতি।